এবার দেবতাদের কাছে নেতা সুখী বলছে দেবগণ এরকম ভাবে নারী এসেছে আপনাদের কাছে তার মৃত্যু স্বামীকে নিয়ে, তাই দেবতারা বলছে সেই নারীকে দেব সভায় পাঠিয়ে দাও। এবার বেহুলা দেব সভায় গেছে আর দেবতারা বলছে বলো নারী তুমি কি বা চাও, কি বা ধন দৌলত ধন সম্পদ তুমি যা চাইবে আমরা তোমায় তাই দেব। তাই তখন বেহুলা বলছে দেবগণ আমি আপনাদের কাছে ধন সম্পত্তি কিছু চাই না, আমি এসেছি অনেক আশা করে আমার স্বামীর জীবন ফিরিয়ে নেওয়ার জন্য। তাই আজ বেহুলা কি বলছিল আর ভিখারিনী নই, আমি কত আশা করে আপনাদের কাছে এসেছি আমার স্বামীর জীবন ফিরিয়ে নেওয়ার জন্য। আমার স্বামীর জীবন ফিরিয়ে নিন। তাই বলছো গো বেহুলা আমরা কেমন করে জানবো কিবা তোমার নাম, কোথায় তোমার গ্রাম, কোথা হতে করছো দেব সভায় আগমন, তোমার পরিচয় কি? তাই বেহুলা বলছে শুনুন দেবগণ আমার পরিচয় কি। ও বেহুলা নিচ নীল গড় গ্রাম জন্মেছি সাইবেনে ঘরে, জন্মেছি সাইবেনে ঘরে। জন্মেছি সাইবেনে ঘরে, জন্মেছি সাইবেনে ঘরে। বেহুলা বলো না জন্মেছি সাইবেনে ঘরে, জন্মেছি সাইবেনে ঘরে। আমি তো ভাগিনি মাথায় অমরা সুন্দরী, সাইবেনের ঘরে, জন্মেছি সাইবেনের ঘরে।
দেবতারা বলছে বুঝতে পেরেছি, কিন্তু তোমার স্বামীকে, তোমার স্বামীর পরিচয় কি? বলছো গো দেবগণ, আমার স্বামী হলো রাজা চন্দ্রধরের পুত্র, নাম তার লক্ষিন্দর। তা বলছে তোমার স্বামী কিভাবে মৃত্যু হয়েছে? বলছো গো দেবগণ, আমার স্বামীর কালসাপের দংশনে মৃত্যু হয়েছে। দেবতারা বলছে তোমার স্বামীর যে কালসাপের দংশনে মৃত্যু হয়েছে তার কোনো প্রমাণ আছে? বলছে আছে দেবগণ, আমি সেই কালিনীর আঙুলটা একটু সঙ্গে করে নিয়ে এসেছি। এবার দেবতাদের কাছে সেই কালিনীর টুকরো দিয়েছে, আর দেবতারা আজ মনে অনুভব করছে দেবী পদ্মাবতীর কাজ এই কালিনীর টুকরো। তাই বলছো গো দেবী পদ্মা, তুমি একবার দেব সভায় এসো। এবার দেবী পদ্মাবতী দেব সভায় এসেছে। বলছো গো দেবী পদ্মা, এই ভাগিনারী কি মন অপরাধ করেছিল যকালে তার স্বামীর জীবন হরণ করে নিয়েছি? তাই বলছো গো পিতা। আর দেবী পদ্মাবতী দেবাদিদেব মহেশ্বরকে বলছো গো পিতা, এই ভাগিনারী কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি না শ্বশুর মশাই রাজা চন্দ্রধর। আমি রাজা চন্দ্রধর রাতে পুজো চেয়েছিলাম, কিন্তু সে আমাকে পুজো না করে আমার উপর প্রহার করেছে, আমাকে তুলতুল করে তাড়িয়ে দিয়েছে, আমার ঘর লাথি মেরে ভেঙে দিয়েছে। তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি তার পুত্র জীবন হরণ করে নিয়েছি। তাই বলছো গো দেবী পদ্মা, তুমি লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দাও, আমরা তোমার কথা দিচ্ছি। রাজা চন্দ্রধর তোমার পুজো দেবে। আজ তখন বেহুলা সমস্ত দেবতাদের কাছে প্রণাম করে এবার দেবী বিশ্বহরির কাছে আজ প্রণাম করে কি বলছিল, কত আশা করে এসে